রবিবার বেলা 11টা নাগাদ বাড়ির পাশে গোবর ফেলতে গিয়ে বেসরকারি ফোন কোম্পানির তার ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে পা দিয়ে মৃত্যু হল এক 55 বছর বয়সী প্রৌঢ়ার। মৃতার নাম রাধা সিং। উল্লেখ্য, রবিবার ভোরবেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও হয়। সেই সময় বিদ্যুতের খুঁটি থেকে টাওয়ারের মিটার বক্সে লাগানো বিদ্যুৎ সংযোগের তারটি ছিঁড়ে মাটিতে পড়েছিল। স্থানীয় বাসিন্দা রাধা সিং তা দেখতে না পাওয়ায় তার ওপরে পা পড়ে যায়। যেহেতু সেখানে 3 ফেজ লাইন ছিল, তাই মুহূর্তে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। পরে প্রতিবেশীরা ছুটে এসে ট্রান্সফরমার লাগানো খুঁটি থেকে হ্যান্ডেল ডাউন করে ওই মহিলার গায়ে জড়িয়ে থাকা তার খুলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পুলিশ পৌঁছে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের মাধ্যমে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই বিষয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হওয়া রাধা সিং এর মেয়ে চন্দনা সিং কি বলেছেন শুনুন। আমার নাম চন্দনা সিং। আচ্ছা, যে মারা গেছে সে কি হয় আপনার? আমার মা হয়। কিভাবে মারা গেল, কি জানতে পারলেন? আমি শুনলাম, ফোন করে বললো বাবা যে আমার মা বলে শর্ট খাইয়ে মারা গেছে। আসলাম, এখানে আসে শুনলাম যে টাওয়ার, এখানে টাওয়ার, বাড়ির পিছনে টাওয়ার আছে, টাওয়ারের খুঁটির তার ছিঁড়ে পড়ে আমার মা। কিসের তার ছিঁড়েছিল? লাইনের তার ছিঁড়ে আমার মা শর্ট খায় মারা গেছে। আচ্ছা, এদিকে কি করতে আসছিল আপনার মা? আমার মা গোবর ফেলতে আসছিল। বাড়ির পাশে কি টাওয়ারটা রয়েছে? হ্যাঁ, বাড়ির পাশে আছে, পিছনে। কি নাম ওনার? আমার মার নাম রাধা সিং। আচ্ছা আচ্ছা, কি চাইছেন এখন প্রশাসনের কাছে? এখন চাইছি এটাই যে আমার মা লাইনের তার ছিঁড়ে শর্ট খেয়ে মরেছে, না কেউ মারে গেছে, না কেউ মেরেও তো যেতে পারে। তো এটা আমরা তদন্ত নিতে চাই। এটা যেন পুলিশের কাছে তদন্ত চাইছি। কমপ্লেন করেছেন থানায়? কমপ্লেন তো করিনি, আগে পোস্টমর্টম হবে, তারপরে তদন্ত করবেন থানায়। হ্যাঁ, করব। সঠিক বিচার চাইছেন? সঠিক বিচার চাইছি, পুলিশ যেন আমাদের তদন্ত নেয়। আচ্ছা, ওনার বাড়িতে কে কে রয়েছে? আমার বাড়িতে আমরা না, ওনার বাড়িতে কি রয়েছে? আপনার মায়ের বাড়িতে? আমার মায়ের বাড়িতে আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার একটা ছোট বোন আছে। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা 11টার সময় হয়েছে। কাউকে এখন অ্যারেস্ট করেছে পুলিশ? কাউকে তো করেনি এখন। অন্যদিকে স্থানীয় বাসিন্দা হলিশ্বর সিং কি বলেছেন শুনে নেওয়া যাক। নাম কাকা? হলিশ্বর সিংহ। কোথায় বাড়ি? বাড়ি এই গ্রামেই, ডিগলগা। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা এখানে? ঘটনাটা এখানে বিদ্যুতে লাগে একজন লাইনে মারা গেছে আর কি। কি নাম ওনার? রাধা সিংহ। আচ্ছা, কত বছর বয়স হবে ওনার? বয়স 35 থেকে 40 বছর হবে। আপনার কি হবে কি? হ্যাঁ, গ্রামের হিসাবে কাকি বলি। আচ্ছা আচ্ছা, কিভাবে শর্ট সার্কিটটা হলো? কি করতে আসছিল এদিকে? এইদিকে আমি তো দেখিনি, শুনছি যে এইদিকে আসছিল, ওই যে গোবর ফেলতে আসছিল, আর লাইনের তারটা নাকি ছিঁড়া ছিল। তো আমাদের এই দিককার একজন মহিলা আর কি ঘাস কাটে গেছিল, উনি দেখছিল, উনি চিৎকার করলেন, অনেকগুলো লোক জমলো, আমিও আসলাম। বসে দেখছি যে এইভাবে ল্যাপটানো আছে তারটা। তো একজন কাকে বললাম যে যা ওই যে হ্যান্ডেল গেরাও, তিনি দৌড়ে গেলেন, হ্যান্ডেল গেরায় আসে, তবে উঠায় দেখছি যে লোকটা নাই, মারা গেছে। আচ্ছা, এটা কি কনফার্ম শর্ট সার্কিটই হয়েছে এটা? হ্যাঁ। এই লাইনটা কোথায় যাচ্ছে? টাওয়ারে যাচ্ছে এটা। কিসের টাওয়ার এটা? ভোডা। মানে কিসের টাওয়ারটা কিসের? ভোডাফোনের টাওয়ারটা, মোবাইল টাওয়ার এটা? হ্যাঁ, মোবাইলে। আচ্ছা, তো কনফার্ম এটা আপনি বলছেন যে ইলেকট্রিক শর্ট সার্কিটই হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ, কনফার্ম। কি চাইছেন আপনারা এখন গ্রামবাসী হিসেবে? আমরা চাচ্ছি যে বাড়িতে কে কি রয়েছে? বাড়িতে একটা ছেলে একটা মেয়ে। কত বছর বয়স? বয়স মেয়েটার ওই তো হবে ওরকম 12 বছর, আর ছেলেটার বয়স হয়ে যাবে 14-15 বছর। কি চাইছেন গ্রামবাসী হিসেবে আপনারা? গ্রামবাসী চাচ্ছি যে এখন তো আর কিছু করার নাই, যে মেয়েটার হিসাবে যদি কোনো কিছু করা যায়, সরকার করতে পারে, সেটাই চাচ্ছি আর কি, যেহেতু মেয়েটা ছোট মেয়ে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসছিল, বডি নিয়ে গেছে। বডি নিয়ে গেছে। কি চাইছেন প্রশাসনের কাছে এখন? প্রশাসন তো আমাদেরকে শাসই করে গেছে যে না, পোস্টমর্টম হোক, আপনাকে রিপোর্ট মিলবে, হ্যাঁ, ন্যায্য বিচার মিলবে। থানায় কমপ্লেন হয়েছে? হ্যাঁ, কমপ্লেন হয়েছে। এখন পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়েছে? না, অ্যারেস্ট তো হয়নি, কমপ্লেনও হয়েছে কি সেটা তো আর পুরা বলতে পারছি না, যেহেতু পুলিশে আসছিল এখানে। কমপ্লেন করবেন আপনারা? হয়তো করতে হবে। তো কি চাচ্ছেন প্রশাসনের কাছে? ওইটাই চাচ্ছি, দাবি যে মেয়েটার কোনো যদি করে দিতে পারে।
বাস্তবে কোনো টাওয়ার কোম্পানির বিদ্যুৎ সংযোগ আধ ঘন্টার বেশি বন্ধ থাকে না। সেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এমন এক সহ নাগরিককে চলে যেতে হলো এই পৃথিবীর। আপনার নাম? আমার নাম শামসাদ হোসেন। কোন দায়িত্বে রয়েছেন? আমি মেম্বার, দেগলগাঁও সংসদের মেম্বার আমি। আচ্ছা, আপনার এলাকায় একটা ঘটনা শোনা গেল, একজন শর্ট সার্কিট হয়ে মহিলা মারা গেছে, কি বলবেন? দেখেন, ওই মুহূর্তে আমি করণদিঘি, আজকে মানে মোটামুটি 11টার সময় আমি করণদিঘিতে আসছিলাম। তো আমার কাছে ফোন আসলো আর কি। ফোনে শুনলাম যে রাধা সিংহ, স্বামীর নাম হচ্ছে মহরম সিংহ, উনি লাইনের তার মানে করে মারা গেছে আর কি, স্পর্শ করে। তো তারপরে আমি জানতে পেলাম ওখানে পুনরায় আবার ফোনের মাধ্যমে যে ওর বাড়ির পরিবারের তরফের দাবি বাড়িতে থাকা রাধা সিংয়ের ছোট্ট মেয়েটিকে ক্ষতিপূরণ দেওয়া হোক। তবে এই বিষয়ে নিহতের পরিবার ও এলাকার শোকের ছায়া নেমে এসেছে। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।